শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 18তম অধ্যায়ের 70তম শ্লোক। অধ্যস্যতে চ ইয়া ইমং ধর্মং সংবাদমায়হ येन यज्ञेन तेनाहमिष्टः সামিতি মে মতি। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময় সংবাদ বা গীতা শাস্ত্র অধ্যয়ন করবেন, তার দ্বারা আমি জ্ঞান যজ্ঞের সাহায্যে পূজিত হলাম, আমি তাই মনে করব। ব্যাখ্যা: অধ্যস্যতে চ ইয় ইমং ধর্মং সংবাদমায়ো। তোমার এবং আমার এই সংবাদ বা কথোপকথন শাস্ত্রাদি ও সিদ্ধান্তের সাররূপ ধর্ম দ্বারা যুক্ত। এ অতি বিচিত্র ব্যাপার যে আমরা পরস্পর একসঙ্গে অনেক বছর থাকলেও আমাদের মধ্যে এরূপ আলোচনা আগে কখনো হয়নি। এইরূপ ধর্মময় আলোচনা কোনো বিশেষ অলৌকিক সময়ই হয়ে থাকে। মানুষ যতক্ষণ না সংসারে উত্ত্যক্ত হয়, বৈরাগ্য বা উদাসীনতা না আসে এবং হৃদয়ে ব্যাকুলতা না আসে, ততক্ষণ তার প্রকৃত জিজ্ঞাসার উদয় হয় না। কোনো কারণবশত মানুষ যখন তার কর্তব্য নিরূপণে ব্যাকুল হয়ে ওঠে, যখন তার কল্যাণের আর কোনো রাস্তা খুঁজে সে পায় না, বিনা সমাধানে এবং সাংসারিক কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি তার ভালো লাগে না, শুধুমাত্র অন্তরের সন্দেহ দূর করার আগ্রহ জেগে থাকে, একটিমাত্র জিজ্ঞাসা জেগে থাকে এবং অন্য দিক থেকে মন সর্বতোভাবে দূরে সরে যায়, তখন মানুষ যেখান থেকে আলো ও সমাধান পাওয়ার সম্ভাবনা থাকে সেখানে নিজ হৃদয় উন্মুক্ত করে সব কিছু জিজ্ঞাসা করে, প্রার্থনা করে, শরণ গ্রহণ করে, শিষ্যত্ব গ্রহণ করে। প্রশ্নকারীর মনে যেমন উৎকণ্ঠা বাড়তে থাকে, উত্তরদাতার মনেও তেমনি অত্যন্ত বিচিত্র এবং বিশেষ সমাধান উৎপন্ন হয়ে থাকে। যেমন দুধ পান করার সময় বাছুর তার মায়ের স্তনে বারংবার ধাক্কা মারতে থাকে, ফলে গাভীর স্তন দুধে পরিপূর্ণ হয়ে যায়, তেমনি মনে বিশেষ জিজ্ঞাসা উদ্ভূত হলে যখন জিজ্ঞাসু বারংবার প্রশ্ন করতে থাকে, তখন উত্তরদাতার মনে নতুন নতুন উত্তর প্রস্তুত হয়ে ওঠে। শ্রোতা যতই নতুন কথা শুনে, ততই তার মনে আর নতুন আগ্রহ বেড়ে ওঠে। এইরূপ হলে তখনই বক্তা এবং শ্রোতা উভয়েরই কথোপকথন অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে। অর্জুন এর আগে কখনো এরূপ ব্যাকুলতা নিয়ে কিছু জিজ্ঞাসা করেননি এবং ভগবানের মনেও কখনো এভাবে কথা বলার অবকাশ আসেনি। কিন্তু অর্জুন যখন স্থিত প্রজ্ঞস্য বা ভাষা বলে জিজ্ঞাসা শুরু করলেন, তখন থেকেই উভয়ের প্রশ্নোত্তর রূপ কথোপকথন শুরু হলো। এতে বেদাদি ও উপনিষদের সার এবং ভগবানের হৃদয়ে প্রকৃত ভাব ব্যক্ত হয়েছে, যা ধারণ করলে মানুষ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতেও তার মনুষ্য জন্মের ধ্যেয়কে অতি সহজেই লাভ করতে পারে। অত্যন্ত প্রতিকূল অবস্থাতেও মনোবল হারায় না, বরং প্রতিকূল পরিস্থিতিকে সম্মান করে তার সদ্ব্যবহার করে এবং অনুকূলতার ইচ্ছা পরিত্যাগ করে। কারণ প্রতিকূলতা আসে পূর্বকৃত পাপ নাশ করতে এবং ভবিষ্যতে অনুকূলতার ইচ্ছা ত্যাগ করার জন্যে। অনুকূলতার জন্য আগ্রহ যত বেশি হয়, প্রতিকূলতা অবস্থা ততই ভয়ঙ্কর হয়। অনুকূলতার ইচ্ছা তেমনি দূর হতে থাকে, তেমনি অনুকূলতার জন্য আকাঙ্ক্ষা ও প্রতিকূলতার প্রতি ভয় দূর হতে থাকে। আকাঙ্ক্ষা ও ভয় এই দুটি দূর হলে সমতা আসে। সমতা পরমাত্মার সাক্ষাৎ স্বরূপ। গীতায় সমত্বের কথা বিশেষভাবে বলা হয়েছে এবং একেই গীতায় যোগ বলে অভিহিত করা হয়েছে। এইরূপ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ধ্যানযোগ, প্রাণায়াম ইত্যাদি বিশেষ বিশেষ বিষয় এখানে বর্ণিত হয়েছে। অধ্যস্যতে কথাটির অর্থ হলো এই সংবাদ বা আলোচনা যে ব্যক্তি যেমনভাবে পড়বেন, পাঠ করবেন, স্মরণ করবেন, তার ভাব বোঝার চেষ্টা করবেন, তেমনি তাঁর হৃদয়ে আগ্রহ, ব্যাকুলতা বাড়তে থাকবে। তিনি যেমন যেমন বুঝতে পারবেন, তেমন তেমন তার জিজ্ঞাসার সমাধান হবে। যতই সমাধান হতে থাকবে, ততই তার এসবে আরও বেশি আগ্রহ হতে থাকবে। আগ্রহ যত বাড়বে, ততই এর গভীর ভাব তার হৃদয়ঙ্গম হবে এবং তখন এই ভাব তার আচরণে, কাজে, কর্মে, ব্যবহারে প্রতিফলিত হবে। শ্রদ্ধার সঙ্গে আচরণ করলে তিনি গীতার প্রতিমূর্তি হয়ে ওঠেন। তাঁর জীবন গীতা রূপের মতো হয়ে যায়, অর্থাৎ তিনি জীবন্ত ভগবদ্গীতা হয়ে যান। তাঁকে দেখে সকলের গীতা স্মরণ আসে। যেমন নিষাদরাজ গুহককে দেখে মায়েদের এবং অন্যদের লক্ষণের কথা স্মরণে আসে। জ্ঞান যজ্ঞেন
তেন হমিষ্ট শ্যাম। যজ্ঞ দু প্রকারের, জ্ঞানযজ্ঞ এবং দ্রব্যযজ্ঞ। যে যজ্ঞ পদার্থাদি এবং ক্রিয়াদির প্রাধান্যে করা হয় তাকে বলা হয় দ্রব্যযজ্ঞ। আর ব্যাকুলতার জন্য নিজ প্রয়োজনীয় বাস্তবিকতা জানার জন্য যে প্রশ্ন করা হয়, বিজ্ঞ পণ্ডিতগণ তার সমাধান করেন। তার উপর গভীরভাবে চিন্তা করা হয়, চিন্তা অনুসারে নিজ বাস্তবিক স্থিতি অনুভব করা হয় এবং প্রকৃত তত্ত্ব জেনে জীবনমুক্ত মহাপুরুষ হওয়া যায়। একেই বলা হয় জ্ঞানযজ্ঞ। কিন্তু এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তোমার আমার সংবাদ বা কথোপকথন যদি কেউ পাঠ করে তাহলে আমি তার দ্বারা জ্ঞানযজ্ঞের সাহায্যে পূজিত হব। এর কারণ হলো এই যে, যেমন প্রেমিক ভক্তকে যদি কেউ ভগবানের কথা শোনায়, তার কথা স্মরণ করায়, তাহলে ভক্ত অত্যন্ত প্রসন্ন হন। তেমনি যদি কেউ গীতা পাঠ করেন, অভ্যাস করেন, তাহলে ভগবানের তার অনন্য ভক্তের তার ব্যাকুলতাপূর্বক জিজ্ঞাসার এবং তাঁকে প্রদত্ত উপদেশ স্মরণে আসে। এতে তিনি অত্যন্ত প্রসন্ন হন আর এই পাঠ অভ্যাস ইত্যাদিকে জ্ঞানযজ্ঞ মনে করে তার দ্বারা পূজিত হন। কারণ পাঠ অভ্যাস ইত্যাদি তিনি করেন এবং হৃদয়ে তার ভাব অনুসারে ভগবানের নিত্য জ্ঞান বিশেষভাবে স্ফুরিত হতে থাকে। ইতি মে মতিহ। এ কথা বলার অর্থ হলো যে কেউ যখন গীতা পাঠ করেন আমি তা শুনি, কারণ আমি সর্বত্র বিরাজ করি। ময়া ততমিদং সর্বম। আর সর্বত্রই আমার কান আছে। সর্বতঃ শ্রুতিমল্লোকে। সুতরাং এই পাঠ শুনলেই আমার হৃদয়ে বিশেষভাবে জ্ঞান, প্রেম, দয়া ইত্যাদি প্লাবন হয় এবং গীতোপদেশের স্মরণে আমার বুদ্ধি আপ্লুত হয়ে যায়। তিনি যে পূজা করেন তা নয়, তিনি তো পাঠ করেন, কিন্তু আমি সেই পাঠের দ্বারা পূজিত হই, অর্থাৎ সেই ব্যক্তির জ্ঞানযজ্ঞের ফল লাভ হয়। অন্য ভাব হলো এই যে পাঠক যদি তত গভীরভাবে প্রবেশ করতে না পারেন, শুধুমাত্র পাঠ করেন বা স্মরণ করেন, তাহলেও তার দ্বারা আমার হৃদয়ে আমাদের সমস্ত সংবাদের ব্যাকুলতা সহকারে করা তোমার প্রশ্ন এবং আমার প্রদত্ত গভীর প্রকৃত উত্তরের এক গভীর সুমিষ্ট স্মৃতি বারংবার আসতে থাকে। এইভাবে গীতা অধ্যয়নকারী আমার অত্যন্ত সেবা করে বলে আমি মনে করে থাকি। বিদেশে কোনো এক স্থানে জলসা হচ্ছিল। সেখানে বহু লোক একত্রিত হয়েছিল। এক পাদ্রী সেই জলসাতে একটি ছেলেকে নিয়ে এসেছিলেন। ছেলেটি আগে নাটক করত। পাদ্রী তাকে 10-15 মিনিট ধরে একটি সুন্দর কাহিনী শোনালেন এবং সেই অনুসারে কায়দা করে ওঠা, বসা, দাঁড়ানো, এদিক ওদিক তাকানো ইত্যাদি পারদর্শিতাও শেখালেন। কাহিনীতে যদি উচ্চমানের ইংরেজি প্রয়োগ করা হয়েছিল এবং বিষয়টি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারপর পাদ্রী সেই কাহিনীটি বলার জন্য ছেলেটিকে টেবিলের উপর তুলে দিলেন। ছেলেটি অত্যন্ত মেজাজ নিয়ে টেবিলে দাঁড়ালো এবং এদিক ওদিক তাকিয়ে নানারূপ সম্বোধন করে বলতে আরম্ভ করলো। সে নাটক করত, কথা বলার অভ্যাস তো ছিলই, তাই সে গাম্ভীর্যপূর্ণভাবে অর্থ বোঝাবার ভঙ্গিতে এমনভাবে বলতে লাগলো যে সেখানে যত লোক ছিল তারা তাদের আসনে উচ্ছল হয়ে উঠল। তারা এত প্রসন্ন হলো যে কাহিনী শেষ হওয়া মাত্র টাকার ধারা বইয়ে দিল। সেই বালকটিকে সভার চারিদিকে ঘোরানো হতে লাগলো। সকলেই তাকে কাঁধে তুলতে লাগলো, কিন্তু বালকটি বোঝেইনি যে সে আসলে কি বলেছে। সে বেচারি বেশি লেখাপড়া না জানায় ইংরেজি কথা ভালোভাবে বোঝেনি, কিন্তু সভার আর সকলেই তা হৃদয়ঙ্গম করেছিল। এইরূপ কেউ যদি গীতা অধ্যয়ন করেন, পাঠ করেন, তাহলে তিনি তার অর্থ ভাব না বুঝলেও ভগবান ভক্তটির অর্থ ও ভাব বুঝে নেন। তাই ভগবান বলেছেন যে আমি তার পাঠরূপ অধ্যয়নরূপ জ্ঞানযজ্ঞের দ্বারা পূজিত হই। সভায় যেমন বালকের ব্যাখ্যাতে সভাপতি এবং সভাসদগণ অত্যন্ত খুশি হয়েছিল এবং উৎসাহ সহকারে তাকে আদর করেছিল, তেমনি গীতাধ্যয়নকারীর দ্বারা ভগবান জ্ঞানযজ্ঞের সাহায্যে পূজিত হন এবং স্বয়ং সেখানে বাস করেন। তার সঙ্গে প্রয়াগাদি তীর্থ, দেবতা, ঋষি, যোগী, দিব্যনাগ, গোপাল, গোপীগণ, নারদ, উদ্ধবাদি সেখানে বাস করেন। শ্লোক নম্বর 71। শ্রদ্ধাবান সুয়শ্চ শৃণুয়াদপি यो নরঃ সোহপি মুক্তঃ শুভালোকান
প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। যিনি শ্রদ্ধাবান এবং দোষ দৃষ্টিবর্জিত হয়ে এই গীতা গ্রন্থ শ্রবণ করেন, তিনিও সম্পূর্ণ পাপ বিমুক্ত হয়ে পুণ্যবান ব্যক্তিদের প্রাপ্য শুভ লোক প্রাপ্ত হন। ব্যাখ্যা: গীতার বিষয়কে যেমন শ্রবণ করবেন, তাকে প্রত্যক্ষের চেয়েও শ্রেয় মনে করে পূজ্যভাবে সেই মত পালনকারীকে বলা হয় শ্রদ্ধাবান, এবং সেই বিষয়কে কোথাও বিন্দুমাত্র কম না দেখাকে বলা হয় অনসূয়। এইরূপ শ্রদ্ধাযুক্ত এবং দোষ দৃষ্টিবর্জিত মানুষ যদি শুধুমাত্র গীতা শ্রবণ করেন, তাহলেও তিনি সর্বপাপ মুক্ত হয়ে পুণ্যার্থীদের শুভ লোক প্রাপ্ত হন। এখানে দুবার অপি পদটি ব্যবহারের তাৎপর্য হল যে, যিনি গীতা প্রচার করেন, অধ্যয়ন করেন, তার সম্বন্ধে তো আর কিছু বলার নেই, কিন্তু যার কেবলমাত্র শ্রবণ করেন সেই ব্যক্তিগণ পাপ হতে মুক্ত হয়ে শুভ লোকে গমন করেন। মানুষের বাক্যে প্রায়শই ভ্রম, প্রমাদ, লিপ্সা এবং করুণাপাটব এই 4 প্রকারের দোষ দেখা যায়। অতএব মানুষের বাক্য সর্বতোভাবে নির্দোষ হতে পারে না, কিন্তু ভগবানের দিব্যবাণীতে এর কোনো দোষই থাকে না, কারণ তিনি নির্দোষের পরাকাষ্ঠা, অর্থাৎ তার থেকে বেশি নির্দোষ আর কেউ কখনো হতে পারে না। তাই তার বাণীতে কোনো প্রকার সংশয়ের সম্ভাবনা নেই। সুতরাং গীতা শ্রবণকারীর কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে, বুদ্ধিতে কোনো বিষয় না এলে বুঝতে হবে যে তার নিজেরই অযোগ্যতা, যার ফলে তিনি বুঝতে পারছেন না। এই ভাব দৃঢ়ভাবে ধারণ করলে অসূয়া দোষ দূর হয়। ভগবানে অত্যাধিক শ্রদ্ধা বিশ্বাসপূর্বক ভক্তি হলেও অসূয়া দোষ থাকে না। শ্রীচৈতন্য মহাপ্রভুর এক ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ গীতা পাঠ করতে করতে ভাবে মত্ত হয়ে অশ্রুপাত করতেন, কিন্তু তার পাঠ শুদ্ধ হতো না, উচ্চারণ ভুল হতো। তাই নিয়ে কোনো একজন শ্রীচৈতন্যদেবের কাছে নালিশ করলেন যে, প্রভু দেখুন, ওই ব্যক্তি অত্যন্ত পাষণ্ড, একে তো শুদ্ধ পাঠ করে না, তার উপর আবার ভণ্ডামি করে। শ্রীচৈতন্য তাকে নিজের কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি যে গীতা পাঠ করো তার অর্থ বুঝতে পার? সেই ভক্ত বললেন, না প্রভু। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তাহলে কাঁদো কেন? তিনি উত্তর দিলেন, যখন আমি অর্জুন উবাচ কথাটি পড়ি, তখন আমি প্রত্যক্ষ করি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন। আবার যখন শ্রী ভগবান উবাচ পড়ি, তখন ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাই প্রত্যক্ষ করি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একে অপরের সঙ্গে কথা বলছেন, এটি প্রত্যক্ষ দেখতে পাই। কিন্তু অর্জুন কি জিজ্ঞাসা করছেন আর ভগবানের উত্তরে কি দিচ্ছেন তা বুঝতে পারি না। আমি শুধু তাদের দুজনকে দর্শন করেই সন্তুষ্ট হয়ে থাকি। সেই ভক্তের এইরূপ শ্রদ্ধা ভক্তি দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। এইরূপ শ্রদ্ধা ভক্তিযুক্ত ব্যক্তি যদি শুধু গীতা পাঠ শ্রবণ করেন, তাহলে তার মুক্তিতে আর কোনো সন্দেহ থাকে না। তিনি সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে পুণ্যবানদের শুভলোক গমন করেন। এখানে পুণ্যকর্ম নাম পদটির দ্বারা সকামভাবে যজ্ঞানুষ্ঠান ইত্যাদি পুণ্যকর্মকারীদের ধরা উচিত নয়, কারণ ভগবান তাঁদের উচ্চ শ্রেণীর বলেননি। তাঁদের কথায় বলেছেন যে যারা বারংবার আসা যাওয়া জন্ম মৃত্যু গ্রহণ করে, এখানে সেই পুণ্যকর্মকারী ভক্তদের ধরা উচিত যারা ভগবানের প্রেম ও দর্শন প্রাপ্ত হন। এইরূপ ভক্তরা নিজ নিজ ইষ্ট অনুযায়ী বৈকুণ্ঠ, সাকেত, গোলক, কৈলাস ইত্যাদি যেসব দিব্যলোক প্রাপ্ত হন, অসূয়া দোষ বর্জিত শ্রদ্ধাযুক্ত ব্যক্তি শুধুমাত্র গীতা শ্রবণ করে ওই সব লোক প্রাপ্ত করে থাকেন। এ হলো 18তম অধ্যায়ের শ্লোক নাম্বার 70-71। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।